আজকের অত্যন্ত বড় খবর সরাসরি কলকাতা হাইকোর্ট থেকে। 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল, সেই ঝাটকা এখনো যায়নি। সারা রাজ্য জুড়ে চর্চা কি হবে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরির ভবিষ্যৎ। সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালের পুরো প্যানেল বাতিল হয়েছে। এবার সিবিআই চার্জশিটে যা দাবি করা হয়েছে 2014 সালের পুরো প্যানেলও নাকি বাতিল হয়ে যাবে, এমনই একটা চর্চা শিক্ষক মহলে তথা আইনজীবী মহলে। বিরোধীরা সরব হয়েছেন যে তৃণমূল সরকার কোনো দুর্নীতি ছাড়া নিয়োগ করতে পারেনি। এমতো অবস্থায় আজকে সিবিআই চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মানিক ভট্টাচার্যের নাম উল্লেখ রয়েছে সিবিআই চার্জশিটে, এবং সেখানে সিবিআইয়ের দাবি দুর্নীতি হয়েছে 2014 সালের প্রাথমিকের নিয়োগে। আপনারা সকলে জানেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 2014 সালের প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেছিলেন, এবং তারপর হাইকোর্ট ডিভিশন বেঞ্চে যায়। সেই মামলা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে। এমতো অবস্থায় কলকাতা হাইকোর্টে সিবিআইয়ের দাবি 2014 সালের যে প্রাথমিক নিয়োগ, আপনারা জানেন 2014 সালে পরীক্ষা, 2016 সালে রেজাল্ট এবং 2017 সালে নিয়োগ, এবং সেখানে নিয়োগে কারচুপি রয়েছে। মানিক ভট্টাচার্য এবং পার্থ চট্টোপাধ্যায়ের ওএসডির নাম কিন্তু রয়েছে সিবিআইয়ের চার্জশিটে, এবং সেখানে সিবিআইয়ের দাবি যে বাড়তি 1 নম্বর করে পাইয়ে দিয়ে টাকার বিনিময়ে, মোটা টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, অর্থাৎ 2014 সালের চাকরিতে দুর্নীতি হয়েছে। এবং সেখানে যারা মামলাকারী রয়েছেন তারা এই মামলার দ্রুত শুনানির আবেদন করেছেন, এবং তাদের দাবি 2014 সালের পুরো প্যানেল বাতিল করতে হবে। এমতো অবস্থায় সকলেই বলছেন যে তাহলে কি 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিলের পর 2014 সালের প্রাথমিকের শিক্ষকের চাকরিও বাতিল হয়ে যাবে? বন্ধুগণ, আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টে, আপনারা দেখেছেন গতকালকে সুপ্রিম কোর্টের যে নির্দেশ যে 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিলের যে মামলা, সেখানে যারা যোগ্য, যাদেরকে অযোগ্য হিসেবে চিহ্নিতকরণ করা যায়নি, তাদেরকে আরও 6 মাস স্কুলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাতে রাজ্য সরকার মনে করছেন আপাতত 6 মাস চাকরিহারাদের বেতন দেওয়া যাবে, এবং আপাতত 6 মাস নিশ্চিত, অর্থাৎ কিছুটা হলো স্বস্তিতে রাজ্য। ঠিক এই পরিপ্রেক্ষিতে সিবিআইয়ের চার্জশিটে বড় ঝাটকা, যেমনটা মনে করছে রাজনৈতিক মহল। এই মুহূর্তের একটাই প্রশ্ন, বড় প্রশ্ন, লাখ টাকার প্রশ্ন, কোটি টাকার প্রশ্ন, যে তাহলে কি আবার এসএসসির পর প্রাথমিক টেট 2014 সালের? বন্ধুগণ, আদালতে মামলা রয়েছে, দুর্নীতির অভিযোগ রয়েছে, এবং সেই মামলা এখনও পেন্ডিং রয়েছে, বিচারাধীন রয়েছে। এমতো অবস্থায় সিবিআই চার্জশিটে কিন্তু আরও তোলপাড় ফেলে দিলেন। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি, আপনাদের প্রতিক্রিয়া কি? অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সবশেষে একটাই কথা বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।